নীল বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা কি বলেছে। যখন আমাদের ভারতবর্ষে এবং বিশেষভাবে বাংলায় নীল বিদ্রোহ হলো, তখন শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজ এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারেনি। কারণ নীল হচ্ছে আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, কৃষি আমাদের ভিত্তি, যার জন্য আমাদের যারা শিক্ষিত সম্প্রদায় বা বিভিন্ন ধরনের সংবাদপত্র তারা নীল চাষিদের পক্ষে কিন্তু বক্তব্যগুলো রেখেছিল। যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তিনি নীল চাষিদের হয়ে কাজ করতেন এবং হরিশ্চন্দ্র মারা যাওয়ার পর এই নীল বিদ্রোহের যে দিশাহীনতা সেই সম্পর্কে লেখা হলো যে নীল বানরে সোনার বাংলা করলে এবার ছাড়খাড়, অসময়ে হরিশ মরল, রঙের হলো কারাগার, প্রজার প্রাণ বাঁচানো ভার। অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ সমস্ত নদিয়া জেলা ঘুরে ঘুরে বিভিন্ন জেলে বন্দি যে নীলকরদের হাতে নীল চাষিরা রয়েছেন তাদের উপরে যে নৃশংস অত্যাচারের ঘটনা তা কিন্তু অমৃতবাজার পত্রিকার সম্পাদকের প্রথম পাতাতেই কিন্তু স্থান পেত এবং সেখান থেকে আমাদের বাঙালিরা জানতে পেরেছিল নীল চাষিদের অবর্ণনীয় এবং দুঃসহনীয় যন্ত্রণার কথা। আমরা দেখতে পাই সেই সময়ে আমাদের দীনবন্ধু মিত্র সম্পর্কে লেখা হলো যে কাহারও দরখাস্ত লিখিয়া দিতে হইতেছে, কাহারও বা উকিলের নিকট সুপারিশ চিঠি দিতে হইতেছে, বিশ্রাম নাই। সুতরাং এই নীল চাষি এবং তাদের পক্ষে শিশির কুমার ঘোষ তার অমৃতবাজার পত্রিকা বা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ তার সদর্থক ভূমিকার কথা অত্যন্ত সহজেই কিন্তু আমরা আলোচনায় আনতে পারি। তোমাদের জন্য রইল বিভিন্ন পত্রপত্রিকায় নীল বিদ্রোহ সম্পর্কে কি বলা হয়েছে।